নাটোরের বড়াই গ্রামের মহিষভাঙ্গা উত্তরপাড়া কালিকাপুর বেরপাড়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার উসিলায় দোয়া মাহফিলে আয়োজন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা ও ৩ গ্রামের জনসাধারণ। মহিষভাঙ্গা উত্তরপাড়া মৃত মনসের আলীর বড় ছেলে মোহাম্মদ রুবেল হোসেন ও মোহাম্মদ নজরুল মোল্লার সেজ ছেলে মাসুদ মোল্লা জানান, আমাদের ৩ গ্রামের যাতায়াতের একটি রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে উত্তরপাড়া, চকপাড়া, কালিকাপুর, বেরপাড়া এলাকার মানুষ যাতায়াত করে। কিছুদিন পূর্বে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। সেই কারণে মনের মাঝে অনেক বড় ভয় সৃষ্টি হয়। এই মোড়ে 2টা দোকান আছে, যে কারণে মানুষ যাতায়াত করে। এখানে কিছুদিন পূর্বে একটা অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে। লাশটা কে বা কারা এখানে আনছিল আমরা জানি নাই, পরবর্তীতে আমরা জানছি, খোঁজখবর মিলছে। কিন্তু এখানে লাশ থাকার কারণে, যদিও এটা প্রশাসন এবং যারা মিডিয়ায় কাজ করে সাংবাদিক বৃন্দ, তারা অনেক পরিশ্রম করছে এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু বিষয়টা হলো এখানে লাশ থাকার কারণে আমাদের এই এলাকাটা হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষ এবং কৃষক পরিবার এখানে বসবাস করে। আর কৃষক সারাদিন মাঠে কাজ করে বিকেলে সন্ধ্যার সময় এই মোড়ে দোকানে একটু সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় ওই লাশের কারণে এখানে একটু ভয় পায়, যার জন্যই এলাকাবাসী আমার মহিষভাঙ্গা, কালিকাপুর, বেরপাড়া, কালিকাপুর, কুমিল্লাপাড়া, কালিকাপুর এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, আমাদের তদন্ত আইসি স্যার সহ আমরা সম্মিলিতভাবে ইমাম সাহেবের দিয়া দোয়া মাহফিল করলাম যেন সৃষ্টিকর্তা এই উসিলায় আমাদের মধ্যে থেকে ভয়ভীতিটা দূর করে দেয়। কিছুদিন আগে একটা মা বয়সী মানুষ এখানে মৃত্যুবরণ করেছিলেন ঘাসের জমিতে। পরে পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়েছিল। সে গুরদাসপুরের মহিলা। তো এখানে মানুষ যাতায়াত করে, অনেকেই ভয় পায়। 3 গ্রামের কালিকাপুর, বেরপাড়া, কালিকাপুর, তারপরে মহিষভাঙ্গা সবাই মিলিতভাবে চাঁদা দিয়ে, কিছু টাকা পয়সা চাউল দিয়ে এখানে আজকে একটা মিলাদের আয়োজন করেছে। তাবারকের ব্যবস্থা করা হয়েছে, তাই এই যে হাজার হাজার মানুষ সবাই এখানে এসেছে এই তাবারক দিয়ে দোয়ার মাহফিল করে তার আত্মার জন্য, শান্তির জন্য দোয়া কামনা করতেছে এবং যাতে মানুষ ভয় না পায়, এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে। অনেকেই সন্ধ্যার পরে জাগতে ভয় পায়। অনেকেই আবার এই যে আমাদের এই রাস্তা দিয়ে অনেকেই মহিষভাঙ্গার লোক, তারপরে চকপাড়ার লোক, কালিকাপুর, বেরপাড়ার লোক যাতায়াত করে। ফসল টসল এটা ওটা নিয়ে যায়। বেগুন লাগানো আছে, অনেকেই বেগুনের জমি পাহারা দিতে আসে, তারা ভয় পায়। এই জন্য তারা এখানে সিন্নি করে একটা আল্লাহর কাছে। এই রাস্তাটা এমন একটা রাস্তা যেখানে কালিকাপুর, বেরপাড়া, কালিকাপুরের মানুষ এদিক দিয়ে মহিষভাঙ্গা, বটতলার দিকে যায়। আবার চকপাড়া, মহিষভাঙ্গার মানুষ এদিকে আসে। অনেকেই ফসল আছে, বেগুন আছে, পটল আছে, লাউ জমি আছে, দেখতে আসে, তো ভয় পায়। এই জন্য এই মিলাদটা করে তার আত্মার জন্য দোয়া এবং যাতে দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়, আল্লাহ পাক রহম করে, সেই ব্যবস্থার জন্য এখানে এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।